আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত হচ্ছে যে বন্ধু হোস্ট থেকে আপনারা কিভাবে একটি হোস্টিং পারচেস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের সার্চ বারে লিখব যে বন্ধু হোস্ট লিখলে আমাদের সাইটটি প্রথমেই চলে আসবে। ঠিক আছে, প্রথমেই চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমে ক্লিক করে দিবেন। ক্লিক করে নিলে আমাদের সাইটে নিয়ে চলে আসবে। তারপর কি হচ্ছে, আপনারা কি করবেন, রেজিস্টারে ক্লিক করে দিবেন। আমার নেট একটু স্লো, এই জন্য একটু স্লো দেখাতে পারে, আপনাদের ফাস্ট হবে, সমস্যা নেই। প্রথমে কি বলছে এখানে, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে বলছে যে পার্সোনাল ইনফরমেশন দিন। তো পার্সোনাল ইনফরমেশনের জন্য আপনারা এখান থেকে আপনাদের নামটা দিবেন। আমি দিলাম ধরেন ইউটিউব, এখানে দিলাম ভিডিও। ঠিক আছে, আপনাদেরগুলো আপনারা সঠিকগুলো দিবেন। তারপর আমার একটা মেইল এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমার ফোন নাম্বার দিচ্ছি, ধরেন আপনাদের মন মতো একটা দিবেন। আমি একটা ডেমো হিসাবে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এটা আননোন নাম্বার একটা দিয়ে দিলাম। আপনাদের সবসময় নিজেদের রিয়েল ইনফরমেশান ইউজ করবেন, কারণ যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন না। নয়তো এখানে কোম্পানি নেম আমি ধরেন দিলাম ইউটিউব কোম্পানি। আপনাদের যদি কোনো কোম্পানি থাকে ওটার নাম দিয়ে দিবেন। এখানে স্ট্রিট এখানে দিলাম ঢাকা। ঠিক আছে, এখানে আপনাদের অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্ট্রিট 00 দিয়ে দিব। এটা পোস্ট কোড একটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আসছে এখানে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড এখানে আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যাতে আপনার অ্যাকাউন্টটি কেউ লগ ইন না করতে পারে বা পাসওয়ার্ড জানতে না পারে। আপনারা চাইলে এখানে জেনারেট পাসওয়ার্ড দিয়ে আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে বেছে নিতে পারেন। আপনারা চাইলে আবার এখান থেকে আপনাদের নিজেদের মতো যেটা মনে থাকবে ওই পাসওয়ার্ডটা এখানে দিতে পারবেন। তো আমি এখানে ধরেন একটা জেনারেট পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে কপি টু ইনসার্টে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তারপর এই পাসওয়ার্ডটা কিন্তু, আচ্ছা আমি আবার দেখি, এই পাসওয়ার্ডটা কিন্তু হবে আপনার পাসওয়ার্ড। এটা কিন্তু আপনারা কপি করে রেখে দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে আই এম নট রোবট, এখানে ক্লিক করবেন। এখানে কি চাচ্ছে, স্টিয়ার। তো স্টিয়ারের জন্য আপনারা এখানে স্টিয়ারগুলো সিলেক্ট করে ভেরিফাই করে দিবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আপনারা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি কারেন্সিতে আপনারা কিন্তু ডোমেইন হোস্টিং আমাদের থেকে পারচেস করতে পারবেন, একদম বিকাশ, নগদ, রকেট। ঠিক আছে, তো আপনারা চাইলে এখানে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন। যদি ভুলে যান সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে সেভে ক্লিক করলে সেভ করে নিতে পারেন। তো আমার দরকার নেই, সেক্ষেত্রে আমি নেভারে ক্লিক করে দিলাম। তো প্রথমে একটা ভেরিফিকেশন চাইবে এখানে, আপনাদের মেইলে একটা সাথে সাথে ভেরিফিকেশন। আমি যদি মেইলটা ওপেন করি, এখানে আমার মেইলটা, তো এখানে হয়তো বা আসতে সময় লাগতে পারে। যদি এখানে না পান, এখানে স্প্যামে দেখবেন, স্প্যামে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা এখানে নট ফ্রম স্প্যাম করে দিবেন, তাহলে আপনারা সবসময় ইনবক্সে শো করবে। অল মেইলে যদি আমি ক্লিক করি, এই যে বন্ধু হোস্টের ইমেল ভেরিফিকেশনের এখানে একটা চলে আসছে। এটুকুকে সুন্দর করে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এই যে ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড হয়ে গেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে, হ্যাঁ, এখন আপনারা কিভাবে কিনবেন। এখন আপনাদের একটি হোস্টিং কেনার জন্য এই যে প্রথমে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে এই যে সার্ভিস, অর্ডার এন্ড নিউ সার্ভিস, অর্ডার এন্ড নিউ সার্ভিসে ক্লিক করলে আপনারা আমাদের হোস্টিং প্যাকেজগুলো দেখতে পারবেন। তো এখানে আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন এই যে জার্মানি ফাস্ট ওয়েব হোস্টিং, তারপর প্রিমিয়াম জার্মানি ওয়েব হোস্টিং, জার্মানি রিসেলার হোস্টিং, পেমেন্ট গেটওয়ে হোস্টিং, স্টুডেন্ট রিসেলার প্যাকেজ, জার্মানি মাস্টার রিসেলার, বিডিএক্স, ক্লাউড ভিপিএস, বেশ অনেক রকমের সার্ভিস আমাদের থেকে কিন্তু নিতে পারবেন। তো আমি আপনাদের যেটা ফাস্ট যেটা ওয়েব হোস্টিং, ওটা আমি আপনাদের 1 জিবির একটা প্যাকেজ নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এইভাবে যদি নেন সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। তো হোস্টিংটা পারচেস করার জন্য এখানে অর্ডার নাওতে ক্লিক করে দিব। অর্ডার নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে এখানে 3টা অপশান আসবে, রেজিস্টার্ড ডোমেইন, ট্রান্সফার ডোমেইন, অ্যানাদার register and I will use my existing domain
অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার। আমি এখন বলে দিচ্ছি কোনটার কি কাজ। প্রথম যেটা রেজিস্টারের নিউ ডোমেইন, ধরেন আপনি হোস্টিং নিলেন, এখন আপনার কোনো ডোমেইন নাই আগের, সেক্ষেত্রে আপনার এটা সিলেক্ট করতে হবে, এখানে আপনার ডোমেইন নেমটা লিখতে হবে। যেমন ধরেন ইউটিউব ইউটিউব ভিডিও.com, তারপর এখানে সিলেক্ট করতে পারবেন .com, xyz, my.id, টপ, এগুলো সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তারপর এখান থেকে চেকে ক্লিক করলেই হয়ে যাবে। চেকে যদি ক্লিক করেন তাহলে দেখাবে এখানে আনঅ্যাভেলেবল, মানে এটা হচ্ছে আপনার অলরেডি রেজিস্টার্ড আছে। তারপর এখানে হচ্ছে আপনার যদি এখানে ধরেন অন্য কোনো ডোমেইন নেম দেন, সেক্ষেত্রে আপনার এখানে অ্যাভেলেবল দেখাবে। ট্রান্সফার, এখানে যদি ধরেন আপনার একটা ডোমেইন আছে অন্য জায়গায়, মানে অন্য কোনো কোম্পানির কাছে, আপনি যদি আমাদের কোম্পানিতে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে ওই নেমটা দিবেন, তারপর ট্রান্সফারে ক্লিক করলে হয়ে যাবে সিলেক্ট। আর তারপর আসছে আই উইল ইউজ মাই এক্সাইটিং ডোমেইন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার। এখানে বোঝাচ্ছে যে আপনার আগে থেকে একটি ডোমেইন নেওয়া আছে, আপনি শুধু নেম সার্ভারটা চেঞ্জ করে দিলে আপনার ডোমেইনের সাথে, মানে হোস্টিংয়ের সাথে এটা কানেক্টেড হয়ে যাবে। তো আমি ধরেন একটা ডোমেইন নেওয়া আছে ইউটিউব ভিডিও.com, সরি এখানে লিখবেন .com, এখানে .com লিখে দিবেন। তারপর এখানে ইউজে ক্লিক করে দিব। ইউজে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ইন্টারফেসে আসার পর আমরা যদি আমাদের একটা এখানে তারপর কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। ঠিক আছে, এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম পেজ আসার পর এখানে দেখতে পারবেন যে একটা অ্যাপ্লাই কুপন কোড। তো আমাদের একটা হচ্ছে কুপন কোড দেওয়া আছে, আমাদের অফার চলতেছে। এখানে যদি আমাদের ফেসবুক পেজে যান, আমাদের ফেসবুক পেজে গেলে আপনারা দেখতে পারবেন, আমি ডেসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। আমাদের কুপন কোডটা হচ্ছে যে 30% অফ। ঠিক আছে, এই কুপন কোড ইউজ করলে তারা 30% ডিসকাউন্ট পাবেন। এখান থেকে ভ্যালিডেট কুপন কোড লিখলেই আপনারা এই যে অ্যাপ্লাইড সাকসেসফুল, এই যে 42 টাকা, 60 টাকা থেকে 18 টাকা ডিসকাউন্ট পাইছেন এবং 42 টাকা প্রাইস হয়েছে। তারপরে যদি আমি চেক আউটে দিই, চেক আউটে গেলে এরকম একটা পেজ আসবে। তো এখানে আপনাকে দেখাবে যে প্লিজ ইউর পেমেন্ট মেথড সিলেক্ট। এখানে আমাদের বেশ কয়েকটা পেমেন্ট মেথড আছে, যেমন নগদ, রঙ্গ পে আছে, বিকাশ মার্চেন্ট আছে, ভিডিওটা পে আছে, তারপর হচ্ছে নগদ পেমেন্ট আছে, অটো, তারপর রকেট আছে, বাইন্যান্স আছে, ম্যানুয়াল। ঠিক আছে, আমরা খুব দ্রুত ইন্টারন্যাশনাল কারেন্সি অ্যাড করতে যাচ্ছি, আপনারা তখন কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তারপরে আমি রঙ্গ পে দিয়ে হচ্ছে পেমেন্টটা করব। তো আমি এখানে অ্যালাউ টিক মার্ক দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করে দিব। কমপ্লিট অর্ডারে ক্লিক করলে একটু টাইম নেবে। এখানে অর্ডার পেজে একটু টাইম নেবে। এখানে পে নাওতে ক্লিক করার দরকার নাই, এখানে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে পেমেন্ট পেজে নিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা আছে, বিকাশ পেমেন্ট, এখানে এটা লাইভ পেমেন্ট, এটা হচ্ছে আপনার নাম্বার পেমেন্ট, এটা হচ্ছে নগদ পার্সোনাল। আপনারা নগদ যেটাতে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন, আর ইন্টারন্যাশনালে বাইন্যান্সেও পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশ পেমেন্টের মাধ্যমে পেমেন্টটা করে দিব। তো এখানে একটু লোড নেবে, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টে থেকে এখানে যে 43 টাকা এখানে পেমেন্ট করতে হবে। তো আমি যদি এখানে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিই, এখানে তারপর হচ্ছে একটা ওটিপি কোড আসবে আমার নাম্বারে। তারপর হচ্ছে আমার পিনটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে সাবমিট দিয়ে দিলাম। এখন কিন্তু আমার এই যে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এটা কিছু করার দরকার নেই, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট হয়ে গেলে আপনার পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত একটু কাইন্ডলি আপনারা অপেক্ষা করবেন, কোনো কিছু করার দরকার নাই। আপনারা যদি তার আগেই কেটে দেন, সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা ভেরিফিকেশন হবে না, তখন ম্যানুয়ালি আমাদের সাপোর্টে নক দিলে আমরা তখন এটা ভেরিফিকেশন করে দিব। তো এই কিছুক্ষণ ওয়েট করবেন, কাইন্ডলি অটোমেটিক হয়ে যাবে। একটু ওয়েট করবেন কাইন্ডলি। আপনারা আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে পারেন, আমাদের সকল আপডেট এখানে দেওয়া হবে, যে কোনো অফার
বা যে কোনো আর কি ডিসকাউন্ট অফার বা যে কোনো ভিপিএস রিসেলার হোস্টিং যে কোনো ধরনের অফার আমাদের ফেসবুক পেজে দেওয়া হবে। তো আপনারা বন্ধু হোস্ট লিখলে আমাদের ইয়ার চলে আসবে। তো এই যে দেখুন আমাদের অর্ডারটা কিন্তু এই যে অর্ডার নাম্বার, এটা আমাদের অর্ডারটা কিন্তু রিসিভ হয়ে গেছে। দেখুন থ্যাংক ইউ এর অর্ডার ইউ রিসিভ কনফার্মস ইমেল শর্টলি, মানে খুব দ্রুত আপনারা ইমেইলের মাধ্যমে পেয়ে যাবেন। কন্টিনিউতে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করলে দেখুন যে আমাদের সিস্টেমটা হচ্ছে আপনারা যখন পেমেন্ট করবেন সাথে সাথে কিন্তু অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যাবে পেমেন্ট করার সাথে সাথে। তো এখানে দেখুন আমি যদি এখানে সার্ভিসে ক্লিক করি, সার্ভিসে ক্লিক করলে কিন্তু এই যে দেখুন আমাদের প্রোডাক্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি যদি মেইলেও চেক করি, আমি যদি রিফ্রেশ দিই, এখানে দেখুন এই যে অর্ডার কনফার্মেশন 4টা মেইল আসছে, কাস্টমার ইনভয়েস, আমার ইনভয়েস ক্রিয়েট হয়েছে। এই যে তারপর হচ্ছে আমি কুপন কোড একটা ইউজ করি যে 42 টাকা একটা পাইছি, এটাও হয়েছে। তারপর প্রমোশনাল কোড কোনটা ইউজ করছি এটাও দেখা যাচ্ছে। তারপর হচ্ছে অর্ডার কনফার্মেশন, আমি যে অর্ডারটা কনফার্ম করেছি এবং অর্ডার নাম্বারটা এখানে দেখাচ্ছে। ইনভয়েস, এটা পেইড স্ট্যাটাস এবং আমার সর্বশেষ অ্যাকাউন্ট ইনফরমেশান, মানে আমার হোস্টিংয়ের ইনফরমেশানটা এখানে দেখাচ্ছে। মেইলে পাঠিয়ে দিয়েছে যে আপনার ডোমেইন নেম এটা দিয়েছিলেন, তারপর হচ্ছে আপনার হোস্টিংয়ের ইউজার নেম, পাসওয়ার্ড এবং কন্ট্রোল প্যানেল মানে সি প্যানেল লিঙ্কটা আর কি এখানে কিন্তু দেখাচ্ছে। তারপর নেম সার্ভার, এখন যদি আপনার আগে থেকেই ডোমেইন থাকে সেক্ষেত্রে এই নেম সার্ভারগুলো ওখানে আপডেট করে নিলে আমাদের হোস্টিংয়ের সাথে কিন্তু কানেক্টেড হয়ে যাবে। এভাবে আপনারা সব একটি হোস্টিং পারচেস করতে পারবেন এবং এখান থেকে চাইলে আপনারা ক্লায়েন্ট এরিয়া থেকে আপনাদের সি প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন বা জেনারেট পাসওয়ার্ডও দিতে পারেন, যেভাবে আর কি অ্যাকাউন্ট খুললেন। আমি দিলে এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম, আমার পাসওয়ার্ডটা কিন্তু এই যে সাকসেসফুল হয়ে গেল। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাদের এখানে ইউজার নেম, পাসওয়ার্ড দেখতে পারবেন, ডোমেইন নেম দেখতে পারবেন, হোস্ট নেম দেখতে পারবেন, আইপি অ্যাড্রেস, নেম সার্ভার সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনারা এভাবেই করবেন, একটি হোস্টিং পারচেস করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সামনের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।